ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্না বান্না স্পেশাল আমাদের চ্যানেল রান্না বান্না স্পেশাল চাঙ্কুচাই বাঁধাকপি আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি। এইভাবে যদি বাঁধাকপি বানান দেখবেন বারবার সবাই বলবে এটাই বানাও, এটা ছাড়া আর কোনো কিছু খেতে চাইবে না। চলুন রান্না বান্না স্পেশাল চাঙ্কুচাই বাঁধাকপি কীভাবে আপনারা বানাবেন সেটি আমরা দেখে নিই। এখানে দেখুন বাঁধাকপি আমরা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে জল ঝরিয়ে এই জন্যই নিয়েছি, বাঁধাকপির মধ্যে ফিতা কৃমি থাকে, তাই অবশ্যই যখনই রান্না করবেন, যে কোনো প্রিপারেশন রান্না করবেন, অবশ্যই কি করবেন, একটুখানি গরম জলে এটা ভাপিয়ে নিয়ে ফেলে দেবেন। আর আলু আমরা দেখুন এখানে কেটে ধুয়ে নিয়েছি, এভাবে আলু কেটে নিয়েছি। এরপরে আমরা কিভাবে চাঙ্কুচাই বাঁধাকপি রান্না করছি চলুন, একদম খুব তাড়াতাড়ি আর একদম খুব কম মশলাই আমরা বানাবো। চলুন আমরা চলে যাই চাঙ্কুচাই বাঁধাকপি বানাতে। কোনো বাটাবুটি আমরা কিন্তু করব না, কি ব্যবহার করবো এর মধ্যে চলুন আমরা দেখে নিই। আমরা গ্যাস অন করে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এক্ষেত্রে আমরা রান্নার জন্য সানফ্লাওয়ার অয়েল নিচ্ছি, আপনারা যে তেল খান সেই তেল আপনারা ব্যবহার করতে পারবেন। দেখুন তেলের মাত্রাটা দেখুন, 2 চামচ, বড় চামচের 2 চামচও হবে না, কিন্তু তেলটা খুব কম পরিমাণে তেল দিয়েছি। এইখানে আমরা কি ফোড়ন দেবো সেটাই কিন্তু দেখার। দেখুন আমরা গ্যাসটাকে অফ করে দেবো, মানে কম করে দেবো। এখানে আমরা 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়ন আমরা 3 চামচ দিয়ে দিচ্ছি, কেননা অ্যামাউন্টটা আপনারা দেখেছেন অনেকটাই, সেই জন্য আমরা দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা আমরা না ভেঙেই গোটা আমরা ফোড়নে দিয়ে দিচ্ছি। আমরা এরপরে আর কি দেবো, আমরা তেজপাতা আমরা ফোড়নে দেবো। আপনাদের ইচ্ছা হলে দিতে পারেন, আবার ইচ্ছা না হলে নাও দিতে পারেন। তেজপাতা দিয়ে দিলাম। এরপরে যে আলু আছে, আলুগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটাকে আমরা বাড়িয়ে দেবো, দিয়ে আমরা একটু আলুটাকে নাড়িয়ে নেবো। এভাবে একটু নাড়িয়ে নেবো আমরা। খুব ভাজা করবো না, অল্প একটু নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা আস্তে আস্তে কি দিচ্ছি দেখুন, এর মধ্যে আস্তে আস্তে আমরা দিচ্ছি 2 চামচ, ছোটো চামচের 2 চামচ আমরা বাঁধাকপির জন্য নুন দিচ্ছি। আর 1 চামচ দিয়ে দিই, আমরা 3 চামচ নুন দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতন নুন দেবেন। এখানে দেখুন কাঁচা লঙ্কা 5-7টা আমরা গোটাই দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খান সেই অনুপাতে দেবেন, কোনো অসুবিধা নেই। এখানে আমরা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আপনারা যেমন ঝাল খান তেমন দেবেন। নেড়ে দেবেন। আমরা কালার হওয়ার জন্য যে কাশ্মীরি লাল একটু দিয়ে দিলাম। এখানে আমরা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস দেবো। সেই স্পেশাল ইনগ্রেডিয়েন্টসটা কি বলুন তো, আমরা একটা জিনিস দিচ্ছি, একটু বেশি পরিমাণেই দেবেন, তাহলে স্বাদ আর গন্ধে অতুলনীয় হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কারি পাতা, এটা শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নিয়ে রেখে দিয়েছি কন্টেনারের মধ্যে, ইচ্ছে মতন আমরা ব্যবহার করতে পারবো। সেই জন্য দেখুন কি সুন্দর একটা দেখতে লাগছে। আমরা কিন্তু হলুদ দিইনি এখনো, আমরা হলুদ দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে।
আমরা একটু হলুদ দিয়ে নেব। একটু নাড়তে থাকবো। আপনারা যদি চান এখানে কস্তুরি মেথি দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। অল্প একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম, ইচ্ছা হলে দিতে পারেন, না হলে না দিতে পারেন। না দিলেও কিন্তু খারাপ হবে না রান্নাটা। এরপরে এই যে বাঁধাকপিগুলো আমরা সিদ্ধ করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো। আর আমরা এই চাঙ্কুচাই বাঁধাকপিটাকে নাড়তে থাকবো। সবটা দিয়ে দেবো। অল্প একটু জল ছিল, এই জলটাও দিয়ে দেবো। দিয়ে আমরা নাড়বো এইভাবে। এর মধ্যে আমরা এই যে আদাটা এরম করে ঘষে ডিরেক্ট দিয়ে দিচ্ছি। আগেই বলেছি কোনো কিছু বাটবো না, কোনো মশলা আমরা দিচ্ছি না, বাটা মশলা। এখানে আমরা একটু ঘষে দিয়ে দিচ্ছি আদাটা। এইভাবে ঘষে দিয়ে দেবো। দেখুন আদা ঘষে এটা পেয়েছি আমরা, যেটা আদা ঘষে এটা পেয়েছি, এটাও এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো। কোনো কিছুই ফেলবো না, সব দিয়ে দেবো। বাঁধাকপি থেকে জল বেরিয়েছে। এবারে স্পেশাল ইনগ্রেডিয়েন্টসের মধ্যে একটা তো দিয়েছি আমরা, আর একটা দেব। এখানে মোটামুটি সব কিছু আমাদের দেওয়া হয়ে গেছে। আমরা একটু সোয়া সস দিয়ে দেবো। এটাই কিন্তু একটু বেশি করেই দেবো, স্পেশাল ইনগ্রেডিয়েন্টসের মধ্যে পড়ছে। একবার করে দেখবেন, এত টেস্টি হবে না রান্নাটা, সবাই বলবে যে এই রান্নাটাই বারবার করতে আপনাকে। দেখুন কি সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, স্ট্রাকচারও একটা সুন্দর হয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে। খুব বেশি নাড়াচাড়া করব না, খুব চটজলদি রান্না, হেলদি ফুড। এর মধ্যে আমরা জল দিয়ে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যখন আপনারা রান্না করবেন না, তখন নিজেরাই বুঝতে পারবেন। এবারে এটা আমরা ঢাকা দিয়ে দেবো। আমরা ঢাকনা খুলে ফেলেছি, দেখে নিই যে সিদ্ধ হয়েছে কিনা। অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে দিই, জল আছে এখনো। লঙ্কাগুলো দেখুন এইভাবেই থাকবে, যার দরকার হবে সে খাবে। একটুখানি আমরা নাড়িয়ে চাড়িয়ে নিই, তাহলে সব কিছু সিদ্ধ হয়ে যাবে ভালো করে। বাঁধাকপি তো অর্ধেক সিদ্ধই ছিল, আলুগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যাক। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। জলটা একটু কমার অপেক্ষা, খুব বেশি জল কমাবো না,
কতটা জল রাখবো দেখুন, জল কিন্তু এখনো ভালোই আছে, দেখুন জল এখনো ভালোই আছে, জলটা কমে যাক, আর একটুখানি থাক, আবার একটু আমরা ঢাকা দিয়ে দেবো। চাঙ্কুচাই বাঁধাকপি আর একটু হোক, চলুন আমরা অন্য কাজ করে নিই। জলটা এবারে শুকিয়ে গেছে, দেখুন একদম পারফেক্ট, একদম রেডি টু সার্ভ। এবারে এর মধ্যে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো, এর মধ্যে আমরা একটা জিনিস মিক্সড করে দেবো, সেটি হচ্ছে আমাদের প্রিয় ধনেপাতা। আপনারা চাইলে এখানে ধনেপাতা অ্যাড করতে পারেন, না চাইলে না পারেন, সব অপশনাল। আমরা এবার একটু নেড়ে দেবো, গ্যাস কিন্তু অলরেডি আমরা বন্ধ করে দিয়েছি, একটু নেড়ে নেবো। দেখুন দেখতে কত সুন্দর হয়ে গেছে চাঙ্কুচাই বাঁধাকপি। কীভাবে সার্ভ করব এবার আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। আরেকটি জিনিস আমরা এর মধ্যে দিয়ে দেবো, সেটি হচ্ছে ঘি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। একটু ঘি দিয়ে দিলাম, অতুলনীয় স্বাদ গন্ধ হয়ে যাবে, এটাও অপশনাল, দিলে তবে ভালোই হবে। আমরা কিন্তু দেখুন খুব কম মশলায় একদম মশলাটা বাটিয়ে নিই, তারপরে আমরা গরম মশলাও দিইনি। আমাদের যে একটা মিট আছে যে বাঁধাকপিতে দিয়ে নিই। চলুন চাঙ্কুচাই আমরা সাথে আমরা করছি সেটা দেখুন। স্পেশাল চাঙ্কুচাই বাঁধাকপি তৈরি হয়ে গেছে। এবারে আমরা গার্নিশ করব। গার্নিশ আমরা করে দিলাম, দেখুন খেয়ে বলবেন কেমন হয়েছে। এত সুন্দর পুষ্টিগুণযুক্ত একটা খাদ্য বারবার আপনারা কিন্তু বলবেন করার জন্য, দেখবেন খুব ভালো লাগবে। খান এবং অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন।